লিসা গভীর ঘুমে ছিল। হঠাৎ সে টের পেল কেউ যেন তার আঙুলে কামড় বসিয়েছে। সে ভাবল হয়তো কোনো কুকুর ছানা হবে, তাই হাতটা আলতো করে সরিয়ে নিল। কিন্তু অনুভূতিটা ছিল অদ্ভুত। সে ঘাবড়ে উঠে দেখল তার সামনে এক বিশাল কালো সাপ। ভয়ে লিসা কাঁপতে লাগলো, অনুনয় করতে লাগলো, কিন্তু সাপটা থেমে গেল তার জুসের গ্লাসের সামনে। লিসা জিজ্ঞেস করলো, তুমি কি এটা খেতে চাও? সাপটা মাথা নাড়ল, যেন হ্যাঁ বলছে। লিসা স্বস্তির নিঃশ্বাস ফেলল, গ্লাসে জুস ঢেলে দিল আর সাপটাকে দিল। জুস খাওয়া শেষে সাপটা হালকা গলায় বলল ধন্যবাদ, তারপর চলে গেল। পরের সন্ধ্যায় লিসা আগেই জুস তৈরি করে ঘুমিয়ে পড়ল। তখন আবার সেই কালো সাপ ঘরে এলো, কিন্তু এবার সে আগে লিসাকে জাগালো, তারপর তার অনুমতি নিয়ে জুস খেলো। লিসা চাইল না ঘুম নষ্ট হোক, তাই বালিশ নিয়ে গিয়ে ব্যালকনিতে ঘুমিয়ে পড়ল। সাপটা জুস খেয়ে ফিরে যাচ্ছিল, তখনই তার সঙ্গে দেখা হয়ে গেল লিসার বান্ধবী মেরির। মেরি ঘরে ঢুকে লিসাকে না দেখে ভাবল সাপটা নিশ্চয়ই লিসাকে খেয়ে ফেলেছে। সে চিৎকার করে বলল তাকে এখনই বের করে দাও। সাপটা মাথা নাড়ল, কিন্তু মেরি ভাবল সে না বলছে। রাগে মেরি এক জাদু আক্রমণ করলো আর তারপর নিজেই সাপের ভিতরে ঢুকে গেল লিসাকে বাঁচাতে। শব্দ শুনে লিসা দৌড়ে এলো। সাপটা তখনই মেরিকে বাইরে উগড়ে দিল। মেরি সাপের ভিতর থেকে বেরিয়ে এলো হাতে এক উজ্জ্বল আলোর বল নিয়ে। যেই সে বলটা ধরলো, কালো সাপটা ছোট হয়ে গেল, একটা সুন্দর ছোট্ট সাপ হয়। মেরি স্বস্তি পেল, বুঝলো লিসা ঠিক আছে। ছোট সাপটা ধীরে ধীরে মেরির দরজার সামনে এলো আর উঁকি দিল। মেরি তাকে ভিতরে ডাকলো, তার প্রিয় জুসটা দিল আর বলটা ফিরিয়ে দিল। সাপটা বলটা গিলে ফেললো আর মুহূর্তের মধ্যে বিশাল এক কালো অজগর হয়ে গেল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কয়েক মুহূর্তের মধ্যেই সেই অজগর রূপ নিল এক সুদর্শন পুরুষে।